উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎই জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ আর উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যেই আচমকা জগদীপ ধনখড়ের ইস্তফা, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল কিন্তু কৌতূহল প্রকাশ করেছে কি কারণে জগদীপ ধনখড় ইস্তফা দিলেন। জগদীপ ধনখড়কে হুমকি দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এমনই দাবি করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগের তীর প্রধানমন্ত্রীর দিকে। রাজনাথ সিংকে উপরাষ্ট্রপতি করাই লক্ষ্য দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে যে জগদীপ ধনখড়কে ওয়াজ ফোর্সড টু রিজাইন, বিভিন্ন জায়গা থেকে আসছে খবরগুলো। এটা তো একদম তো পরশুদিন রাত্রি পর্যন্ত তখন তো সবাই দিয়েছি, জানতাম না। আমি তো তখন বলেছি আই এম টেকিং ইট অন ফেস ভ্যালু। নাও দেয়ার ইজ নো ফেস ভ্যালু, দেয়ার আর সামথিং ডিফারেন্ট। ইভেন নরেন্দ্র মোদী ফোর্স করেছে ওকে রিজাইন করার জন্য, এমনকি থ্রেটও দেওয়া হয়েছে যদি রিজাইন না করে রাত্রি 9টার মধ্যে সেদিন, তাহলে ওনার কাছে ইমপিচমেন্ট নোটিশ দেওয়া হবে। 50 জন বিজেপি রাজ্যসভার সদস্য কি করে সই করলো রাজনাথ সিং এর ঘরে গিয়ে? কেন হলো হঠাৎ? আসলে নরেন্দ্র মোদী চায় না কোনো মানুষ সংবিধান পোস্টে বসে সাংবিধানিক দায়িত্ব পালন করুক, নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি দায়িত্ব পালন করুক। উনি চান যে যারা সাংবিধানিক পোস্টে রয়েছেন তারা যে কোনো ভাবে ওনার কথা শুনে চলতে হবে, সংবিধান মানার দরকার নেই। শুনছি তাই যে রাজনাথ সিংকে সাইডলাইন করে রাজনাথ সিংকে ভাইস প্রেসিডেন্ট করবে। কেন উনি তো সামনে পিছনে কাউকে রাখতে চান না, যাতে কোনো শক্তিশালী লোক যেন ওনার সামনে পিছনে না থাকে, তাকে চাট করে সরিয়ে দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শারীরিক কারণে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। তারপর কি ধমক খেয়ে অবস্থান বদল? কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা। শেষ পর্যন্ত ভোটদানে বিরত ছিলেন, এটাও পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়। তৃণমূলের রাজনীতি বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। উপরাষ্ট্রপতি হবার 3 বছরের মধ্যেই আচমকা জগদীপ ধনখড়ের ইস্তফা। এই নিয়ে মল্লিকার্জুন খাড়গে কি বলছেন শোনাবেন। सरकार जवाब देना चाहिए, वो क्यों रिजाइन करे, कारण क्या है, इसके पीछे क्या राज है। हमको तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है, नहीं तो उनका हेल्थ भी ठीक है। वो हमेशा तो आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे, शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे। इतना उनका यानी निष्ठा, लॉयल्टी उनके साथ थी। तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है, इसके पीछे क्या है, कौन है और इसका कारण क्या है, देश को बताना चाहिए। গত সোমবার বাদল অধিবেশন শুরুর দিন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে জগদীপ ধনখড় সমস্ত দায়িত্ব সামলালেন। তারপর রাতে আচমকাই তিনি জানান যে স্বাস্থ্যের কারণে তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। শান্তনু ঠাকুর কি বলেছেন শোনাব। क्या दाल में काला है क्या सफेद है ये तो समय बताएगा। किसी के इस टाइप का वक्तव्य मैं टिप्पणी नहीं करना चाहता हूँ। टिप्पणी इसलिए नहीं करना चाहता हूँ कि शारीरिक वास्तव में दिखाई दे रहा है कि शारीरिक अक्षमता के लिए, शारीरिक समस्या के लिए उन्होंने रिजाइन दिए, तो यही अभी प्रूव है। क्या दाल में काला है वो खड़गे जी ढूंढे ना, हमको क्या है।